বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের ডেইলি ভিউজের এনএসটিভি নিউজ শুরুতেই এই যে নির্বাচন কমিশন আপিল 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট এর ওপরেই আর কি আমি এম শাহজাহান আলী গোলদার 13তম জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হিসাবে একজন আপিল আবেদনকারীও আজ আর কি ইলেকশন কমিশন ভবন আগারগাঁও থেকে আর কি এই যে সার্টিফাইড কপি আমি উত্তোলন করেছি। এখানে আর কি খবরটি হচ্ছে 723 জন আপিল আবেদন করেছে, যার 450 জনের ওপরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। যারা আপিল আবেদিত আজ পর্যন্ত 723 জনের ভিতরে এই 650 জনের আপিল নিষ্পত্তি হয়েছে। এর ভিতরে আর কি আপিলে মনোনয়নপত্র বৈধ হয়েছে 650 মধ্যে এই 50 ভাগের মতো। যে 50 ভাগ 650 ভিতরে 325 মনোনয়ন বাতিল হয়েছে, এর অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী এবং অভিযোগের ভিত্তিমূল হচ্ছে যেটা আগাম সমর্থন আদায় স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1%। আমার কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1, এখানকার ভোটার 3,14,000। সেই হিসাবে আমি 3,400 ভোটারের স্বাক্ষর আর কি সংগ্রহ করেছি। আমার এখানে যেটা কজ দেখানো হয়েছে এইটাই যে কারণে আমাকে বাতিল করা হয়েছে এবং বাতিলের ওপরের যে নির্দেশনা আর কি এই এখান থেকেই আপনি একটু পড়েন আর কি। ঠিক আছে? এই বিসমিল্লাহির রহমানির রহিম। আপিলকারী জনাব মোহাম্মদ শাহজাহান আলী গোলদার গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12(3) ক অনুচ্ছেদে বর্ণিত শর্ত পূরণে ব্যর্থ হয় অত্র আপিল শুনানি অন্তে সর্বসম্মতিক্রমে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 14(3) গ এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষের সমর্থন যাচাই বিধিমালা 2011 এর বিধি 5 অনুযায়ী না মঞ্জুর করা হলো। চলে না? হ্যাঁ, চলে না তো। চলে না কেন? ছায়া হয়ে গেছে। হ্যাঁ, হোল্ড হয়ে গেছে, হোল্ড হয়ে গেছে না, কিছুই দেখা যাচ্ছে না। ব্যাটারি লো এইটারে চলবে না।